গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে সকাল থেকেই ভীষণ তাড়াহুড়ো, মানে একটা ব্যস্ত দিন যাকে বলে, কারণ আজকে আমাদের শো রয়েছে 2টো থেকে স্টেজ রিহার্সেল, তো বেরিয়ে যেতে হবে বাড়ি থেকে 1:30টার মধ্যে। সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট সেরে রান্নাবান্না ছড়িয়ে দিয়েছি, তারপরে লাঞ্চ সেরেই আমি বেরিয়ে পড়েছি শোয়ের উদ্দেশ্যে। তো র্যাপিডো চলে এসেছে, চলো টাটা, পরে মুক্তাঙ্গনে গিয়ে দেখা হচ্ছে। পৌঁছে গেছি মুক্তাঙ্গন, এই হচ্ছে আমাদের নাটকের ফ্লেক্স। আমি রয়েছি মিশন লাইব্রেরিতে, যেটা তিলজলা ঋতু প্রযোজনা। ভেতরে ঢুকে দেখি কেউ এসেছে নাকি। গ্রিন রুমে এসে বসে আছি। আমার চোখ মুখের অবস্থাটা জাস্ট দেখুন সবাই, মানে কি অবস্থা, সারা রাত ঘুম হয়নি। তারপরে আজকে আবার 2টোর সময় আমাদের যেহেতু স্টেজ রিহার্সেল হওয়ার কথা, তো বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে 1:15 থেকে 1:20-র মধ্যে বেরিয়ে গেছি বাড়ি থেকে। তো তারপরে এসে দেখছি অনেকেই পৌঁছায়নি। তো আমি ভাবছি এখন এখানে একটু ঘুমিয়ে নেব কিছুক্ষণের জন্য। এখন এখানে সবাই টিফিন করছে, তার কারণ আমরা স্টেজ পাবো সেই 8:30টার পরে। সো সবাই এগ রোল খাচ্ছে। আমি রাবণ। আমাদের মেকআপ শুরু হয়ে গেছে, এখানে আরিহা রাবণ সাজছে। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, নিজে থেকে ভয় লাগছে আর হাসি পাচ্ছে। আমি জাস্ট বেস হয়েছে আমার এখন। হ্যাঁ, আমি শূর্পণখা সাজবো, তো দেখা যাক কতটা কি সাজতে পারি। আর সুনিতা আজকে কিলিয়ে গেছে, কিন্তু তারপরেও কত সুন্দরভাবে মেকআপ করছে। তো চরিত্রটা কি? আসলে আমার তো বর পালিয়ে গেছে, ও হচ্ছে বিপাশা। তাও এই যে বিয়ে করব, সব জিনিসপত্র নিয়ে চলে এসছে, বিয়ের দুপাট্টা পর্যন্ত নিয়ে চলে এসছে। তো আমাদের মেকআপ চলছে, আমরা মেকআপটা করতে থাকি, তারপরে ফাইনাল লুক দেখাবো। বাই। আমি রেডি হয়ে গেছি, এটা আমার ফুল লুক। হ্যাঁ, জুতোটা অফকোর্স থাকবে না, জুতোটা আমি খুলবো। আমার নিজেকে কেমন একটা অদ্ভুত লাগছে। এই যে ইনি হলেন ডিরেক্টর কবির, আর তার পাশে এই যে কোনো কাজ করে না, লেট করে এসে আবার ভাটাচ্ছে। পড়াতে গেছিলাম, বলে দাও টিচার। টিচার কাম অ্যাক্টর। ইনি আজকে আমাদের নাটকে মিউজিক করছেন। তোমার নামটা বলে দাও। ভেতরে দেখো, ভেতরে একটা রোল আছে, রোল রাখা আছে, রোল। অনিকেত। ওকে, অনিকেত না, এটা অঙ্কিত। অঙ্কিত, আঙ্কেল। হ্যাঁ, ও আগেরটাতে আমি একটু ভুল ছিলাম। আমাকে ডিরেক্টর মশাই লুকটাকে আরও এনহ্যান্স করার জন্য দেখুন কপালে কী সব করে দিয়েছে, আর নাকটাকে কীভাবে কেটে দিয়েছে। আগেরটাতে ভালো লাগছিল, এবারে খারাপ লাগতে হবে। খারাপ লাগতে হবে। আবার নাকি ডিরেক্টর বলছিল আমাকে পুরো রাক্ষসী সাজিয়ে দেবে, পুরো কালো ফালো দিয়ে, যেহেতু আমি শূর্পণখা সেজেছি। তো নিজেকেই দেখতে ইচ্ছে করছে না। টাটা। এখানে সুব্রত রাবণকে সাজাচ্ছে। আমাদের সুইট কিউট আরিয়া এখন কিরকম একটা হয়ে গেছে। আর সুনিতা কেমন একটা বউ সেজে বসে আছে মাঝখানে, গায়ে হলুদ। কি রে, তোমরা এখনো রেডি হসনি? কখন রেডি হবে? হবো, এই তো হয়েই এসছে। নাটকের পরে রেডি হবি, চল। ঠিক আছে। তোমরা যে টাইম নিয়েছো রেডি হতে, আপনারা আমরা হলাম মহিষমর্দিনী অপেরা পার্টি। মহিষমর্দিনী। আরে বাবা, অপেরা পার্টি মানে যাত্রার দল। বাবা থামুন তো। এই তুই একে চিনিস নাকি? আমি কই না, আমি চিনি না তো, আমি কি করেছি? এই যে আপনাকে বলছি। তো আমাদের শো শেষ, এখন সবাই গ্রিন রুমে মেকআপ তুলছে। এই দাঁড়াও, আমি এই পাশে আছে সুনিতা, পুরো একদম বউ সেজে নিয়েছিল, এখনো সিঁদুর ফিঁদুর তুলছে। আর এই সাইডে আছে সুব্রত, রোহিত এন্ড আরিহা। সো ফাইনালি আমাদের শোটা শেষ। কেমন হলো একটু show? কেমন হবে, হ্যাঁ ভয় লাগছিল একটু কেমন হবে না হবে, বাট স্টিল দর্শকের কাছ থেকে ভালোই রিভিউ পেয়েছি।
প্রচুর ক্ল্যাপ পেয়েছি প্রচুর ক্ল্যাপ পেয়েছি এবং অন দ্য স্টেজ ক্ল্যাপ পেয়েছি অন দ্য স্টেজ scene প্রচুর clap হাসিও পেয়েছি। আমরা শুনতে পেয়েছি একদম, অডিয়েন্সদের। একদম। আবার নেক্সট শো কবে আসছে শুনলাম তো নাকি আবার নেক্সট শো এটাই হবে। কাবির বাস দেবে যেদিনকার সেদিন লেটস সি কবে হয় এটা। আমার বাবা ওদিকে ডাগা এসে গেছে এই ডাগায় কি বলবো ক্যাব এসে গেছে রয়েছে আর ওদিকে রয়েছে যিনি মিউজিকে ছিলেন তিনি। তো সবাই এখন বাড়ি ফেরার তারাই এই আছে। কে কার সাথে বেরোবে টাটা, বাড়িটা টাটা, পেয়ে টাটা। আমি তো আমি শুনি তো অ্যালেক্সের সাথে ব্যাগ তো চলো টাটা। আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ। আর কি আছে আমার ওখানে? ওকে বাই, সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো, টাটা।